প্লেস অফ সাপ্লাই ইংলিশে ছোট করে আমরা বলি পিওএস, যেটাকে কি বলে পস, পিওএস। যখন আমরা সোয়াইপ করি না তখন পস বলে একটা জিনিস আছে, তো এটা ওইটা নয়, এটাকে বলা হচ্ছে পিওএস মানে প্লেস অফ সাপ্লাই। প্লেস অফ সাপ্লাইটা দুরকম হতে পারে, একটা প্লেস অফ সাপ্লাই অফ গুডস হতে পারে, প্লেস অফ সাপ্লাই অফ সার্ভিসেস হতে পারে। আজকে ক্লাসটা হচ্ছে রিগার্ডিং প্লেস অফ সাপ্লাই অফ গুডস, রাইট। প্লেস অফ সাপ্লাই অফ গুডসটা সেকশন আছে। প্লেস অফ সাপ্লাই অফ গুডসের জন্য আমাকে দুটো সেকশনকে রেফার করতে হবে, একটা সেকশন 10, একটা সেকশন 11। পাক্কা? একটা হচ্ছে প্লেস অফ সাপ্লাই অফ গুডস আদার দেন সাপ্লাই অফ গুডস ইম্পোর্টেড টু অর এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া। আর একটা হচ্ছে প্লেস অফ সাপ্লাই অফ গুডস ইম্পোর্টেড ইনটু অ্যান্ড এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া, সেকশন 10 অ্যান্ড সেকশন 11। তো দেখা যাক, ফার্স্টে আমরা এই কথাটা ভাবছি যে আদার দেন গুডস ইম্পোর্টেড ইনটু অর এক্সপোর্টেড টু, এক্সপোর্টেড ফ্রম, কী লেখা হলো এখানটায়? আদার দেন একটা ধরনের ক্যাটাগরি অফ গুডস, যেখানে বলা ছিল আদার দেন গুডস ইম্পোর্টেড। আমি ইম্পোর্ট করি না ভাই, নিজের দেশে নিজের গুডস, নিজের দেশে নিজের গুডস। আর একটা হচ্ছে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে গুডস খেলা করেছে, যাতায়াত করেছে, রাইট। তাহলে ফার্স্টে আমরা দেখি নিজের দেশে নিজের গুডস, এক কথায় ইন্ডিজিনিয়াস গুডস নিয়ে হলে কী করে কী করতে হয় সেটা দেখছি আমরা, রাইট। এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। 1 নম্বর বলছে কি? 1 নম্বর বলছে সাপ্লাই ইনভলভস মুভমেন্ট অফ গুডস, যেখানে গুডসটা লরি করে এখান থেকে ওখান পর্যন্ত পৌঁছে যায়, সেখানে বলছে লোকেশন অফ দি গুডস হোয়ার মুভমেন্ট টার্মিনেটস ফর ডেলিভারি। লরির মুখটা যেখানে গিয়ে থামলো, রাইট। ব্যান্ডেল থেকে রওনা দিল আর পৌঁছলো কি না, তো তারকেশ্বর হয়ে গেল। গুডস আর সাপ্লাইড বাই ট্রান্সফার অফ ডকুমেন্টস ডিউরিং মুভমেন্ট অফ গুডস। মুভমেন্ট অফ গুডসটা মুভমেন্টও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাপ্লাই করা হচ্ছে কিন্তু ট্রান্সফার অফ ডকুমেন্টসের মাধ্যমে, ডকুমেন্ট সাপ্লাই দ্বারা ইয়ে করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস অফ দি থার্ড পার্সন, বুঝলি, on whole direction goods were supplied to another person। এই কথাটা একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, এটা একটু ডিটেলসে বলছি। where the goods are delivered by the supplier to a recipient, একজনকে প্রথমে পাঠাবো, ওকে, but on the direction of the third person before or during the movement of the goods, such third person may be acting as agent or otherwise. Supply may be either by way of transfer of the documents or title of the goods or otherwise। তোমাকে ট্রান্সফার অফ দি ডকুমেন্টস করে ইয়ে করা হচ্ছে, সেক্ষেত্রে কোনটাকে আমরা বলবো লোকেশন অফ দি গুডস, প্লেস অফ সাপ্লাই, সেটাকে কোনটাকে আমরা প্লেস অফ সাপ্লাই বলবো। এখানে বলছে প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস অফ দি থার্ড পার্সন উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। প্রিন্সিপাল, তাহলে থার্ড পার্সন বলে একটা জিনিস কেউ চলে এলো, এ বিকে পাঠালো, এই না, এই ইনস্ট্রাকশন দিয়েছে বি, তুমি সিকে পাঠিয়ে দিও। ঘটনাটা এরকম ধরনের। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলটা দেখা যাচ্ছে কি হয় দেখা যাক, এখান থেকে দেখা যাক। এ অফ কলকাতা, এ অফ ওয়েস্ট বেঙ্গল ডেলিভার্ড গুডস টু বি অফ পাঞ্জাব ডিউরিং দ্য মুভমেন্ট অফ দি গুডস, গুডস যখন যাচ্ছে, বি ডাইরেক্টেড এ টু ট্রান্সফার। বি ডাইরেক্ট করছে, এ নয়। বি যে পাঞ্জাবের লোক, সে একে বললো যে শোনো না, যে গুডসটা তুমি আমাকে পাঠাচ্ছ ওটা তুমি জেডকে পাঠিয়ে দাও, ওকে। ডাইরেক্টেড টু দ্য ট্রান্সফার অফ দি ডকুমেন্টস টাইটেল টু জেড, ডকুমেন্টটা তুমি জেডকে পাঠিয়ে দাও, ডকুমেন্টটা জেডকে পাঠিয়ে দাও। আবার বলি, এ অফ ওয়েস্ট বেঙ্গল পাঠাচ্ছে কাকে? বি অফ পাঞ্জাবকে। বি ডিউরিং দ্য মুভমেন্ট, রাস্তায় যখন মালটা আসছে বিয়ের কাছে, বি বললো ডকুমেন্টটা তুমি সিকে পাঠাও, ডকুমেন্টের টাইটেল তুমি জেডকে পাঠাও, আর জেড কিনা থাকে কেরালাতে। তাহলে প্লেস অফ সাপ্লাই অফ সাচ গুডস উইল বি পাঞ্জাব, কী হবে? অ্যান্ড ইট উইল বি আ কেস অফ ইন্টারস্টেট সাপ্লাই। পাক্কা? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। পি অফ কলকাতা ইউপি সেলস গুডস টু কে অফ পাঞ্জাব বিফোর মুভমেন্ট অফ গুডস after before movements of good or after movements of goods of supply from Kanpur K of Punjab sold goods to T of Kolkata। মজার কথাবার্তা। তাহলে কানপুরের লোকটা বিক্রি করেছিল কাকে? পাঞ্জাবকে।
রাইট? তারপরে কি করলো, কানপুর থেকে রওনা হওয়ার আগেই পাঞ্জাবি লোকটা বুদ্ধি করে কলকাতায় বিক্রি করে দিল। গুডস আসছে কিন্তু আমি এর মধ্যেই পাঞ্জাবি লোকটা কলকাতায় বিক্রি করে দিয়েছে। ফাইন। অন কেস ইনস্ট্রাকশন, মানে কে মানে হচ্ছে থার্ড পার্টি। অন কেস ইনস্ট্রাকশন গুডস আর ডিসপ্যাচড বাই পি ফ্রম কানপুর টু টি অফ কলকাতা। কানপুরের মালটা এখন কোথায় ছিল, ডাইরেক্টলি কলকাতা চলে এলো। টি অফ কলকাতা, প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস অফ দি থার্ড পার্সন দ্যাট ইজ কে ইজ পাঞ্জাব। ওকে, থার্ড পার্সন মানে সেকেন্ড যে কাজে গেছিল সে হচ্ছে থার্ড পার্সন। ওকে, কারণ সে তার ইনস্ট্রাকশনে মাল ঘুরে যাচ্ছে না। অরিজিনালি একজন বিক্রেতা, অরিজিনালি একজন ক্রেতা ছিল মাঝখানটায়, আর মাঝখানে একজন এসে থার্ড পার্সন এসে খেলা করে যাচ্ছে। দ্য প্লেস অফ সাপ্লাই উড বি ফার্স্ট ডিটারমাইন্ড বিটুইন পি অ্যান্ড কে এর মধ্যে ডিটারমাইন করো। অ্যাজ দ্য প্লেস অফ সাপ্লাই বিটুইন পি অ্যান্ড কে, পি মানে কে পাঞ্জাব, কে মানে কে, পি মানে কে কানপুর, আর পি মানে কে পাঞ্জাব। পি আর কে এর মধ্যে তুমি ডিটারমাইন করো। হ্যাঁ, দেয়ারফর ইট ইজ দ্য কেস অফ ইন্টারস্টেট। পি আর কে এর মধ্যে কি হয়েছে, ইন্টারস্টেট হয়ে গেল, তাই না? তাহলে কে এর যে প্রিন্সিপাল লোকেশন প্লেস অফ বিজনেস আছে সেই অনুসারে আমি তাকে ভ্যালুয়েশন তার প্লেস অফ সাপ্লাই বলে চিন্তা করব। ওকে, এবার আমরা পরের স্টেপটাতে যাচ্ছি। সেখানে বলা হলো সাপ্লাই ডাজ নট ইনভলভ মুভমেন্ট অফ গুডস। এমনও হতে পারে যে গুডসটাই যাচ্ছে না এখান থেকে ওখানে, শুধু কাগজ চলে যায়। সেক্ষেত্রে বলছি লোকেশন অফ দি গুডস অ্যাট দ্য টাইম অফ দি ডেলিভারির সময় গুডসটা কোথায় ছিল, যেখানে ইনভলভ হলোই না। ভাই তুমি কিনেছি কিন্তু গুডসটা তোমার গোডাউনেই থাক, ওসব বললে হবে না। ফাইন। সেক্ষেত্রে মুভমেন্ট যেখানে ইনভলভ নেই, সেক্ষেত্রে যেখানে তুমি হ্যাঁ গুডসটা যেখানে লোকেশন ছিল ডেলিভারির সময় সেই জায়গাটাই হবে তোমার প্লেস অফ সাপ্লাই। গুডস আর অ্যাসেম্বলড অর ইনস্টলড অ্যাট সাইট। কোনো একটা জায়গাতে গিয়ে কিছু গুডসকে নিয়ে গিয়ে সেখানে অ্যাসেম্বল করে দেওয়া হয়েছে, ইনস্টল করে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। সেটা মেবি বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এরা বলছে প্লেস অফ সার্চ ইনস্টলেশন অর সাইটটা হচ্ছে তোমার কাছে প্লেস অফ সার্চ ইনস্টলেশন, এইটা নিয়ে বলা হচ্ছে। রাইট, সার্চ ইনস্টলেশন মানে আমার কথা হচ্ছে যে মনে কর একটা কিছু মেশিনপত্র নিয়ে গিয়ে আমি কলকাতা সল্টলেকে বসিয়ে দিয়ে আসবো। এটা মেবি চেন্নাই থেকে কিছু এসছে, ব্যাঙ্গালোর থেকে কিছু এসছে, বাট গেছে কোথায়, সবটাই কিন্তু ওই সেক্টর 5-এ ওখানে একটা মেশিনপত্র বসিয়ে দেওয়া হয়েছে। তো দ্যাট সেক্টর 5 উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। গুডস সাপ্লাই অন বোর্ড অফ কনভিয়েন্স, বুঝছিস? যদি মনে করা যাক কোনো গাড়িতে চাপিয়ে দিয়ে বলা হলো এখানে তোমার সাপ্লাই হয়ে গেল, সেক্ষেত্রে বলছে লোকেশন অ্যাট হুইচ সাচ গুডস আর টেকেন অন বোর্ড। মনে কর আমি জাহাজে চাপিয়ে বললাম যে খেদিপুরের ডকে বললাম আমার গুডস তোমার এখানে চাপিয়ে দিলাম, রাইট? এটাই আমার সাপ্লাই। তাহলে ওই জায়গাটা হলো তোমার যেদিনকে যেখানে অনবোর্ড উঠছে আর কি, যেখানে কোনো বড় ট্রলারে মালটা তুলে দেওয়া হলো, ওই জায়গাটা থেকেই ধরে নেওয়া হবে যেখানে ওইখানে বলা হলো যে এইখানে সাপ্লাই করে, আমি আর সাপ্লায়ারকে চিনি না। রাইট, হতে পারে না এখান থেকে মালটা যখন সাপ্লাই হচ্ছে ইয়েতে আমি জানি না কে সাপ্লাই কিনছে, বাট আমার কাছে ওইটা তখন সাপ্লাই প্লেস অফ সাপ্লাই হবে। রাইট, তারপরে যেটা বলা থাকে অত্যন্ত সাধারণ কথাবার্তা, যেখানে কোনো কিছু ডিটারমাইন করা যায় না, বুঝলি, সেখানে সরকার যেমন ম্যানার বলে দেবে সে অনুসারে ডিটারমাইন করতে হবে। রাইট, এর পরের গল্প হচ্ছে সাপ্লাই ইন কেস অফ এক্সপোর্ট ইম্পোর্টের জন্য কী করা হবে, যেটা আমার এইখানে দেওয়া আছে ছোটো করে। এটা হলো কমপ্লিট লেভেলের ছক, যেটা ইচ্ছা করলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে সবটা খাতায় টুকে রাখতে পারি। রাইট, অ্যাজ পার সেকশন 11 অফ দি গুডস ইম্পোর্ট করা হলে প্লেস অফ সাপ্লাই ইম্পোর্ট হয়েছিল, ইম্পোর্টেড ইনটু ইন্ডিয়া হলে প্লেস অফ সাপ্লাই শ্যাল বি দ্য লোকেশন অফ ইম্পোর্টার যেখানকার। রাইট, মনে কর বোম্বে একজন ইম্পোর্টার কলকাতা বন্দরের মাধ্যমে রিসিভ করেছে, তাহলেও কিন্তু সে বোম্বে উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই, ইম্পোর্টার যেখানে আছে। আর এক্সপোর্ট হলে তো ভারতবর্ষের বাড়ি চলে যায়, সেখানে আমি আর কী করবো, প্লেস অফ সাপ্লাই শ্যাল বি দ্য লোকেশন আউটসাইড ইন্ডিয়া। না যেখান থেকে না, আউটসাইড ইন্ডিয়া হলে সেটা হবে প্লেস অফ সাপ্লাই, তা সেটা নিয়ে আমি খুঁজে যাবো না আর। ওকে, দিস ইজ অল রিগার্ডিং প্লেস অফ সাপ্লাই অফ গুডস। ওকে।